যদি কোথাও যদি আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের কোনো দোসরকে যদি আমরা কোথাও স্পটে পাই, আমরা কিন্তু প্রতিহত করব। আমাদের স্পষ্ট কথা, ছাত্র জনতাকে মাঠ থেকে কিন্তু যায় নাই। যেভাবে 9 নভেম্বর নূর হোসেন চত্বরে আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের দোসরদের প্রতিহত করার জন্য রাজপথে ছিলাম, ঠিক তেমনি আমরা আগামীকালেও আমরা বিভিন্ন স্পটে, যে সকল স্পটে আওয়ামী লীগের দোসরেরা কর্মসূচি ঘোষণা করেছে, ঠিক সেই সকল স্পটে আমরা ছাত্র জনতা থাকব। আমরা ছাত্র জনতা যারা নতুন এই বাংলাদেশ স্বাধীন করেছি, রক্ত দিয়েছি, আমার বোনেরা যারা ইজ্জত দিয়েছে, আজকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এইখানে আমাদের প্রথম জুলাই মাসে বিজয় একাত্তর হলের সামনে থেকে ছাত্রলীগের কর্মীরা আমার বোনের ইজ্জতে হাত দিয়েছিল এখান থেকে। আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে চাই, সেই ছাত্রলীগের আওয়ামী লীগের দোসরেরা যদি আবার রাজপথে যদি তারা জেগে উঠতে চায়, সেই জায়গার কীভাবে নিভাতে হয় সেটা কিন্তু ছাত্র জনতা জানে। আমরা আরও একটা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা রাতের আধারে দাঁড়িয়ে 4-5 জনের একটা শোডাউন দিয়ে কুত্তার মতো ঘেউ ঘেউ করছেন, ভাবতেছেন যে আপনারা ত্যাগী নেতা। আওয়ামী লীগ যদি পুনরায় বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয়, আপনার এই 30 সেকেন্ড 40 সেকেন্ডের একটা 4-5 জনের ভিডিও ঘেউ ঘেউ এটার দিকে ভাববেন ত্যাগী নেতা। ধরতে পারলে ঠ্যাং ভেঙে দিব। স্পষ্ট কথা, আওয়ামী লীগের দোসরদের আমরা যেখানেই পাবো এই বাংলাদেশের যে প্রান্তে হোক, যদি আমরা চিহ্নিত করতে পারি এবং জুলাই আগস্টে যদি আমরা প্রমাণিত হয় যে এই সেই ব্যক্তি ছাত্রলীগ করে এবং আমাদের ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করেছিল, লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করেছিল, আমরা তাদেরকে গণধোলাই দিব এবং আমরা তাদেরকে পুলিশে দিব। আপনারা দেখেছেন, আমরা যখন জুলাই আগস্টে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ঠিক তখন কিন্তু এই ছাত্রলীগের দোসরেরা আমাদের কিন্তু পুলিশের হাতে উঠাই দেয় নাই। আমাদের উপরে নির্মমভাবে নির্যাতন করেছে তারা প্রথমে, এমনকি নির্যাতন করতে করতে এক পর্যায়ে মেরেও ফেলেছে, আমরা দেখেছেন আপনারা। আজকে আমি যে আসিফ ভাইয়ের কথা বলি, আসিফ ভাইয়ের গুম করে কীভাবে নির্যাতন করা হয়েছিল, নাহিদ ভাইকে কীভাবে নির্যাতন করা হয়েছিল, এই আওয়ামী লীগের দোষরা কীভাবে নির্যাতন করেছিল, আক্তার ভাইকে রাজু ভাস্কর্যের সামনে দিয়ে কীভাবে উঠিয়ে নেওয়া হয়েছিল, আমাকে কীভাবে নির্যাতন করা হয়েছিল শাহবাগের ওই মোড় থেকে, আমাদের কীভাবে গুলি করা হয়েছিল। আমি 3-4টা স্প্রিং বুলেট আমার শরীরে এখনও রয়েছে। আমরা এই সকল রক্ত দিয়ে ত্যাগ স্বীকার করে যে নতুন বাংলাদেশ অর্জন করেছি, আমার বোনেরা রক্ত দিয়েছে, ছোটো বাচ্চাও রক্ত দিয়েছে। আজকে এই বাংলাদেশে কোনো আওয়ামী লীগের দোষর থাকবে না। আজকে যে সকল জায়গায় তারা কর্মসূচি ঘোষণা করেছে, দিল্লির মদদে, ওই দিল্লিতে বসে সরকার শেখ হাসিনা যে বাংলাদেশকে নিয়ে যে নতুন ষড়যন্ত্র করছে, আমরা সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য ছাত্র জনতা এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগের দোসরদের, ভারতের দালালদের প্রতিহত করার জন্য। এবং আগামীকাল যে কর্মসূচি আওয়ামী লীগ দিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, আমরা প্রত্যেকটা স্পটে ছাত্র জনতা এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণ প্রত্যেকটা জায়গায় তারা অবস্থান নেবে এবং যেভাবে হোক আওয়ামী লীগের সেই কর্মসূচি বাস্তবায়ন এই বাংলার মাটিতে আর হবে না ইনশাল্লাহ। আগামীকাল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসকে উপলক্ষে করে আমরা দেখছি আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশে আবার একটা নৈরাজ্যতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চাচ্ছে। আমরা ইতিমধ্যে আমাদের কাছে ইনফরমেশন চলে এসেছে, যেটা আমরা শুনছি ধানমন্ডি 32 নম্বর, ওই 32 নম্বরে ওখানে মাজারে ফুল দিবে এবং মিরপুরে যে শহীদ বুদ্ধিজীবী মাজার রয়েছে সেখানে তারা ফুল দিবে, এমনটা আমরা শুনছি। আপনারা দেখেন যে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার উপরে কিভাবে গুলি বর্ষণ করে আওয়ামী লীগ সরকারের এই প্রশাসন এবং আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আমাদের সহযোদ্ধা এবং আমার ভাইদেরকে মারা হয়েছে এবং তাদের হাত থেকে একটা শিশু পর্যন্ত বাদ যায় নাই। তাহলে কিভাবে এই বাংলাদেশে আবার আওয়ামী লীগ তারা ফেরত আসবে এবং কিভাবে তারা এই কর্মসূচি দেয়, আমরা বোধগম্য নয়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি আগামীকাল